আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, আমরা যারা প্রফেশনাল বা মোদাব্বির হতে চাই, তো যারা মোদাব্বির হতে চাই তাদের জন্য কিছু জাকাত আদায় করতে হবে। তো জাকাত যদি আদায় করা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি জিনের চিকিৎসা করি তাহলে বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা যারা প্রফেশনালভাবে সব বিষয়ে তদবির করার ইচ্ছা পোষণ করি তাদের জন্য প্রথম 40 দিনের আমল, দ্বিতীয় 40 দিনের আমল এবং তৃতীয় 40 দিনের আমল করা জরুরি। যদি আমল করা না হয় তাহলে প্রফেশনালভাবে মোদাব্বির হওয়া যায় না। এই জন্য প্রথম 40 দিনে আমলের মধ্যে আমাদের কি কি রয়েছে এগুলো আমাদের ফলো করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করার চেষ্টা থাকা। 2 নম্বরে ওয়াজিব সুন্নাত আওয়াবিন ইশরাক ছাড়া যাবে না, এগুলোকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া। 3 নম্বরে হালাল হারাম, মাহারাম গায়রে মাহারাম প্রভৃতির প্রতি লক্ষ্য রাখতে হবে। 4 নম্বরে জেদ ও ঈর্ষা পরিত্যাগ করতে হবে। অতিমাত্রায় জেদ রাখা যাবে না, সবসময় রাগ করা যাবে না, সবসময় নরম দিলের অধিকারী হতে হবে। মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না এবং সবসময় ঈর্ষা থেকে দূরে থাকতে হবে। জীবনে চলার পথে প্রয়োজনীয় মাসনুন দোয়া মুখস্থ করে আমলে পরিণত করতে হবে। 6 নম্বরে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মোদাব্বির হতে গেলে মিথ্যা কথা বলা যাবে না। 7 নম্বরে আত্মীয়তা সম্পর্ক ঠিক করতে হবে, আত্মীয়র সাথে কোনো রকম দূরত্ব সৃষ্টি করা যাবে না, যত সম্ভব আত্মীয়দের খোঁজখবর নিতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে যে 33 আয়াত আছে অর্থাৎ মঞ্জিল, এটা সকাল সন্ধ্যা নিয়মিত সকাল সন্ধ্যা এটা আমল করতে হবে। প্রথম 40 দিন কোনোভাবেই ছাড়া যাবে না, এরপরে আজীবন এটা আমল করতে হবে যদি প্রফেশনাল মোদাব্বির আমরা হতে চাই। তো 1 নম্বর হলো যে সকাল সন্ধ্যা এই মঞ্জিল অর্থাৎ 33 আয়াত আমাদের কী করতে হবে, তিলাওয়াত করতে হবে। এই আমলটা সবসময় জারি রাখতে হবে। প্রথম 40 দিন আমল করার পরে যদি কখনো 1-2 দিন ছুটে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের প্রথম 40 দিনের আমল যেন ছুটে না যায়, ঠিক আছে না? তো এই মঞ্জিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো মঞ্জিলের সাথে সকাল সন্ধ্যা আরও কিছু আমল আছে 40 দিনের, এগুলো বলবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় 40 দিনের আমল হচ্ছে ইয়া খাফিদু এই শব্দটি প্রতিদিন 3125 বার করে পাঠ করবেন। 3125 বার করে পাঠ করলে এভাবে 40 দিন যদি পাঠ করা হয় তাহলে 1,25,000 বার পড়া হবে। তো 40 দিন এভাবে আমরা কি করব, আমলটা করব। এটা হলো দ্বিতীয় 40 দিন আমলটা কি, ইয়া খাফিদু। এরপর যখন আমার 40 দিন যখন আমলটা পরিপূর্ণ হয়ে যাবে, এরপর আমরা নিয়মিত আজীবন 100 বার, প্রতিদিন 100 বার এটা পড়ব, ইয়া খাফিদু। এরপরে মোদাব্বিরের জন্য তৃতীয় দিনের আমল, তৃতীয় যে আমলটা এটা হচ্ছে 21 দিনের। তো 21 দিনের যে আমলটা সেটা হলো প্রতিদিন 1100 বার পড়তে হবে। সেটা কি,
ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান। এই আয়াতের এই অংশটা 21 দিনের আমলের মধ্যে প্রতিদিন 1100 বার পড়তে হবে। তো 1100 বার যখন আমার 21 দিন এটা আমল হয়ে যাবে, এরপরে প্রতিদিন 3 বার করে এটা পড়তে হবে। প্রতিদিন 3 বার করে এই আমলটা করতে হবে। তাহলে আমরা কি হতে পারবো, যে প্রফেশনাল মুদাব্বির হতে পারবো ভাই। তো প্রফেশনাল মুদাব্বির হওয়ার জন্য এই আমলগুলো করার জরুরি। আর 40 দিন, প্রথম যে 40 দিনের কথা বললাম, এই প্রথম 40 দিনের মধ্যে যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা বলে দিচ্ছি। যদি কারো পিডিএফ লাগে তাহলে পিডিএফের মাধ্যমে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো আমার সাথে যোগাযোগ করবেন। তো প্রাথমিকভাবে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি যে প্রথম 40 দিনের আমলের মধ্যে কি কি রয়েছে। সূরা ইখলাস সকাল সন্ধ্যা এগুলো আমল করতে হবে। সূরা ইখলাস 3 বার করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার। এরপরে পড়তে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা পাঠ করতে হবে প্রতি সকাল সন্ধ্যা একবার করে। এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যা এটা 10 বার করে পড়তে হবে। এরপরে আউযু বিওয়াজহিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররা ওয়া লা ফাজিরুম মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া শাররি মা যারা'a ফিল আরদি ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন ফিতনাতিল লাইলি ওয়ান নাহারি মিন তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিকিন ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান। এটা পড়তে হবে সকাল সন্ধ্যা একবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার করে পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা পড়তে হবে সকাল সন্ধ্যা 3 বার করে। এরপরে ইয়া লাতীফু, ইয়া লাতীফু এটা সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করতে হবে। আল্লাহুম্মা ওয়াসসি আলাইয়া রিজকি আল্লাহুম্মা আত্তিফ আলাইয়া খালকাকা কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগাইরিকা ফাসুনহা আন দিল্লিস সাওয়ালি লিগাইরিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পড়তে হবে প্রতিদিন 3 বার করে সকাল সন্ধ্যা। এরপরে ইয়া রাজ্জাকু 100 বার, ইয়া রাজ্জাকু 100 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও 100 বার করে পাঠ করতে হবে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাও সকাল সন্ধ্যা 100 বার। এরপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা প্রতি শুক্রবার জুমার নামাজের পরে 70 বার করে পাঠ করলে অনেক উপকার। প্রতি শুক্রবার আমরা এই দোয়াটা পড়ব। জুমার নামাজ ফরজ পড়ার পরে 70 বার করে পাঠ করব। আর এমনিতে প্রতিদিন যদি কেউ করতে চায় তাহলে ভালো। এরপর ইয়া বারিউ, ইয়া বারিউ এটা 100 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পাঠ করতে হবে সকাল সন্ধ্যা একবার। তো এইভাবে যদি আমরা এই আমলগুলো করি এবং মঞ্জিলগুলো পড়ি এবং মুদাব্বির হওয়ার জন্য, প্রফেশনাল মুদাব্বির হওয়ার জন্য যারা হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তাদেরকে পরামর্শ দিব। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের এই নামে যে পেজটি রয়েছে পেজটি ফলো করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।